প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আজ থেকে কুয়েটে ক্লাস শুরুর কথা থাকলেও হয়নি, ক্লাসে ফেরেননি শিক্ষকরা। কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কুয়েট শিক্ষক সমিতি জানায়, গেল 18 ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষের পর কিছু শিক্ষার্থী সাবেক উপাচার্য ও কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার কথা জানান তারা। শিক্ষার্থীরা বলছেন, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ছাত্র কল্যাণ পরিচালক দপ্তর ও 16টি বিভাগীয় প্রধানের দপ্তরে চিঠি দিয়েছেন। এদিকে কুয়েটের পরিস্থিতি নিরসনে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলী সকালে শিক্ষক সমিতির সাথে বৈঠক করেন। দুপুরে শিক্ষার্থীদের সাথে বৈঠকের কথা রয়েছে। শিক্ষক সমিতি থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে যে সবকিছুর বিচার না হওয়া পর্যন্ত নিরপেক্ষ এবং শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। তো আমরা চেষ্টা করতেছি শিক্ষকদের সাথে আমাদের যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা মেটানোর জন্য। বিচারের যে দাবিটা তোলা হচ্ছে এটা আমরাও চাই, এটা শিক্ষকদের যেমন দাবি, শিক্ষার্থীদেরও দাবি। যেহেতু আমাদের উপর 18 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমাদের সাথে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, আমাদের শিক্ষকদের উপর অ্যাটাক করা হয়েছে। আমরা রুটিনের মাধ্যমে যদি বেশি করে ক্লাস নেওয়ার কোনো সুযোগ থাকে, শুক্র শনি ভিতরে যদি কোনো সুযোগ থাকে, সেটা সিদ্ধান্তের মাধ্যমে হবে, সেটা আমার বলার দ্বারা হবে না। এটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, আশা করি 2-1 দিনের ভিতরেই একটা কিছু বলা যাবে, কবে না ক্লাস শুরু হবে।